নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকেই সুপ্রভাত জানিয়ে আমি আজকে আবার আপনাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আগামী 31 তারিখের মধ্যেই সিবিআই নিয়োগ দুর্নীতি তদন্তের সমস্ত রিপোর্ট পেশ করতে চলেছে আদালতে। তো এই নিয়ে সিবিআই সমস্ত রিপোর্ট তৈরি করে ফেলেছেন। তারা খসড়া রিপোর্ট তৈরি করেছেন এবং ফাইনাল রিপোর্ট তৈরি করে ফেলেছেন, যা 31 তারিখ জমা করতে চলেছেন। এই লিস্টে কিন্তু বহু প্রভাবশালীর নাম রয়েছে। তো এই বিষয়ে জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি বন্ধুরা, আপনারা যারা প্রতিদিন আমার চ্যানেলকে ফলো করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সবার প্রথমে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা জানেন নিয়োগ দুর্নীতি তদন্ত আমাদের পশ্চিমবঙ্গের একটা ভ্যালুয়েবল পার্ট হয়ে গিয়েছে এবং প্রতিদিন কিন্তু চাকরি বাতিলের খবর, সাথে নতুন আরও নিয়োগের অর্ডার বা বাতিল হয়ে যাওয়া লিস্ট, এই ধরনের বিভিন্ন রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সিবিআই নতুন রিপোর্ট জমা করছে এবং এর মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন মহাশয় সিবিআইকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু সিবিআইকে তাদের ফাইনাল রিপোর্ট জমা করতে হবে। কেননা এই নিয়োগ দুর্নীতি রিপোর্ট এত দীর্ঘায়িত করা যাবে না, তদন্তকে দ্রুত শেষ করতে হবে এবং যারা নিয়োগ দুর্নীতির অপরাধে জেলে রয়েছেন এই সমস্ত মানুষকে চিরকাল দোষী সাব্যস্ত করে জেলে রেখে এরকমভাবে তদন্ত চালানো যায় না, এমনটাই কিন্তু মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন মহাশয়। আর তারপরেই কিন্তু সিবিআই দ্রুত গতিতে এই নিয়োগ তদন্তকে শেষ করার জন্য নিয়োগ দুর্নীতি তদন্তের দ্রুত গতিতে কাজ চালিয়েছেন এবং এই বিষয়ে তারা সমস্ত রিপোর্ট জমা করতে চলেছেন আগামী 31 তারিখের মধ্যেই। এখানে কিন্তু বহু প্রভাবশালী নেতা, নেত্রী, মন্ত্রীরও নাম রয়েছেন, আপনারা দেখতে পাবেন স্ক্রিনে। তো এর মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে লিস্ট জমা করার পর কি আদেশ দেবে কলকাতা হাইকোর্টের বিচারপতি, সেটা কিন্তু তখনই দেখা যাবে। কিন্তু নিয়োগ দুর্নীতি তদন্ত যেভাবে চলছে এবং এই নিয়োগ দুর্নীতি তদন্তের ফলেই কিন্তু আপনারা দেখেছেন এসএসসিতে স্কুল সার্ভিস কমিশন নিজেই হলফনামা জমা দিয়েছে যে তারা 8,500 মতো ক্যান্ডিডেটকে, অযোগ্য শিক্ষককে নিয়োগ দিয়েছে 2016 সালে। যেখানে 23,000 শিক্ষক নিয়োগ হয়েছে, তার মধ্যে 8,500ই কিন্তু ভুয়ো, এমনটাই স্কুল সার্ভিস কমিশন নিজে জানাচ্ছে। আর প্রাইমারির ক্ষেত্রে কত যে ভুয়ো নিয়োগ হয়েছে তা কিন্তু বোঝা খুব মুশকিল। আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি মহাশয় একবার বলেছিলেন একটা রিপোর্টে যে প্রাইমারির যদি ডিপিএসসি ওয়াইজ মেরিট লিস্ট প্রকাশ করে তাহলেই কিন্তু 20,000 চাকরি প্রার্থীর শিক্ষকের চাকরি চলে যাবে। তো এরকম কিন্তু এসএসসির মতো বহু ভুয়ো ক্যান্ডিডেট আমাদের রাজ্যে যারা চাকরি বা চাকরিরত রয়েছেন বা শিক্ষকতা পদে বহাল রয়েছেন। তো এই সমস্ত পদে তারা আদৌ বহাল থাকবে কিনা বা তাদের চাকরি কতদিন থাকবে, এই বিষয়ে কিন্তু কলকাতা হাইকোর্টই ঠিক করবেন। কেননা সুপ্রিম কোর্টও কিন্তু এই বিষয়ে সমস্ত দায়িত্ব কলকাতা হাইকোর্টের বিচারপতির ওপরেই ন্যস্ত করেছেন। তাই এই বিষয়ে কি হবে বা আদৌ চাকরি বাতিল হবে কিনা, এই সমস্ত কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ঠিক করবে। তো আগামী 31 তারিখ সিবিআই রিপোর্ট জমা করতে চলেছে। এখন দেখা যাক এই সিবিআই রিপোর্ট জমা করার পর কি নতুন তথ্য উঠে আসে, সেদিকেই কিন্তু চাকরি প্রার্থীরা তাকিয়ে থাকবে। তাই আগামী 2 তারিখ যখন কোর্ট খুলবে, আগামী 2 তারিখ দিনটি হয়তো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ইন সার্ভিস টিচার এবং যারা চাকরি প্রার্থী রয়েছেন, বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন, সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো বন্ধুরা, আজকে এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। পরবর্তী আপডেট নিয়ে আসবো আবার। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন এবং প্রতিনিয়ত
আপডেট দেখতে থাকুন।